হ্যালো, ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি লেসনে। আজকে আমরা যে বিগত লেসনে শিখেছিলাম এই বিজনেস কার্ডটা ইউজ করে কিভাবে আরেকটা ক্রিয়েটিভ ডিজাইন করা যায় সেই জিনিসটা আজকে আমরা শিখব। সো ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে এই ডিজাইনটা থেকে কিভাবে কনভার্ট করে আরেকটা ডিজাইন করতে হবে। সো আমি এখানে নিচেই আমি আরেকটা ডিজাইন করব। আমি এখান থেকে একটা আর্টবোর্ড টুল থেকে আর্টবোর্ড ক্রিয়েট করতেছি। জাস্ট সিম্পলি এটার নিচে একটা আর্টবোর্ড, এখানে 3.75 আমি 3.5/2 এখানে লিখে দিব। সো আমরা একুরেট সাইজের একটা বিজনেস কার্ড করতেছি। এটাতে কোনো ব্লিড রাখতেছি না, জাস্ট আপনাদেরকে ডিজাইনটা বোঝানোর জন্য আমি নতুন আরেকটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে অল্টার ধরে সেম আর্টবোর্ডটাকে কপি করলাম ফ্রন্ট এন্ড ব্যাকের জন্য। সো এখানে যেহেতু কন্টেন্ট রেডি আছে, আমাদের এই কন্টেন্ট গুলাকে বেস করে আমরা আরেকটা নতুন ডিজাইন করার চেষ্টা করব। তো এখানে রয়েছে লোগো, আমরা এখানে একটা ডিফারেন্ট শেপ ইউজ করে আমরা চেষ্টা করব ডিফারেন্ট একদম টোটালি ভিন্ন একটা ডিজাইন তৈরি করতে, যেটা অন্য কোনো ওয়েবসাইট কিংবা কোথাও আপনারা পাবেন না, এরকম একটা ডিজাইন করব। সো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। সো আমি এখানে প্রথমে এখান থেকে দেখি কি করা যায়। একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এটাকে একটা ইলিপস এখানে আঁকলাম। ওকে, স্ট্রোক নান করে দিয়ে আমি একটা ভিন্ন একটা কালারে করব। আপাতত এখান থেকে গ্রে কালারটা ইউজ করতেছি। ওকে, এখানে একটা ইলিপস আঁকলাম, এখানে আমি লোগোটা রাখবো। আমরা এই সেম জিনিসগুলোকে একটু অল্টার ধরে এই পাশে কপি করে রাখি। ওকে, আমি এখান থেকে লোগোটা নিয়ে আসলাম, লোগোটাকে আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসলাম। দেন আমি যেটা করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করব। রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই দুটাকে অ্যালাইন করলাম এই পাশে মিডলে, রেক্টেঙ্গেলটাকে আমি নিচে নিয়ে নিলাম। ওকে, লোগো। তারপর আমি যেটা করতে চাচ্ছি, এখানে নামটা থাকবে ওকে, এটাকে একটু বড় করে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। তারপর এটাকে ধরে আমি এই যে ফ্রন্টের সাথে এটাকে মাইনাস করে দিব, পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দিলাম। দেন আমি এই পুরোটা জুড়ে একটা কালার নিলাম এখান থেকে, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করি, আমরা পরে কালার আমাদের যে কালার কম্বিনেশনে করব ওটা আমরা ইউজ করব, আপাতত আমরা এটা রাখতেছি। ওকে, আমি জাস্ট ফরম্যাটিংটা করতেছি, দেন আমরা পুরো ডিজাইনটা দাঁড় করাবো, কিরকম লাগে পরে দেখবো। আমি এখানে এটা হচ্ছে কিউআর কোড, আমি এটার মিডল বরাবর কিউআর কোডটা রাখবো। ওকে, কিউআর কোডে আমি যদি এখান থেকে একটা শেপ এঁকে দেই, এটাকে স্ট্রোক করে দেই। ওকে, দেন দুটাকে ধরে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। এখানে যে কন্টেন্টগুলো আছে আমি সেম কন্টেন্টগুলা, ওকে, কন্ট্রোল-2 লক করে আমি এই কন্টেন্টগুলোকে আমি নিচে নিয়ে আসছি। ওকে, আমি এটা টোটালি এই অরেঞ্জ থিমে করব, আমি এই থিমসটা রাখবো। ওকে, এই থিমসটা আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন এখান থেকে এইটা রাখলাম। আমাদের লোগোর থিমসটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোল-Shift-O দিয়ে সবগুলো আউটলাইন করে আমি এখান থেকে এই কালারটা নিলাম, এই কালার নিয়ে আমি লোগোতে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, লোগো এখানে ব্ল্যাক রাখতে পারি, একটা ব্ল্যাক কালার। আমি টোটালি যেহেতু চেঞ্জ করতেছি, টোটাল ডিজাইনটাই আমি চেঞ্জ করে ফেলবো। আনগ্রুপ করে আমি এই জিনিসগুলো আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, স্কিপ করে দিলাম। দেন আমার যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমি এটাকে একটু ডিলিট করে আমি সেম জিনিসটাকে অল্টার ধরে কপি করলাম।
কপি করে এটাকে মিডলে আমি অ্যালাইন করতেছি। ওকে, এটার কালারটা একটু ডার্ক হবে। ডাবল ক্লিক করে আমি চাইলে এখান থেকে এই যে ডার্ক করে দিতে পারতেছি। ওকে, সো আমি এই সবগুলা ধরে আমি এখানে এই এই শেপগুলো রাখবো না, যেহেতু টোটালি একটা ইউনিক ডিজাইন করতে যাচ্ছি। আমি এখান থেকে ইলিপস শেপ ইউজ করব। এই যে সিম্পলি এটা হচ্ছে আমার ইলিপস, এটা হোয়াইট থাকবে যেহেতু অরেঞ্জ থিম। এটাকে অল্টার ধরে এখানে ধরলাম, এখানে কন্ট্রোল ডি দিয়ে সেম ডিস্টেন্সে আরেকটা আমি কপি করলাম। এখন এই জিনিসগুলা এখানে বসাচ্ছি। আমার এটাকে একটু লক করে দিতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দিয়ে ওকে, এটা মিডল, এটা এই পাশে। দেন আমাদের এই দুটাকে একটু ক্লোজ করে দিলাম, ক্লোজ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটাকে মিডল করলাম, এটার সাথে এটা মিডল। ওকে, এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। দেন আমি এটার সাথে এটা মিডল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে উপরে উঠিয়ে দিলাম। এই যে এখানে অ্যালাইনমেন্টটা হয়ে গেছে। আমরা চাইলে আরেকটু স্পেস নিতে পারি, নো প্রবলেম। এখন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। সো আমি চাচ্ছি যে টোটাল থিমস এন্ড টোটাল ডিজাইনটাই চেঞ্জ করে দিতে। এখানে যেহেতু এরকম একটা ডিজাইন আছে, আমি অন্য একটা ডিজাইন করার চেষ্টা করতেছি। নাও এখান থেকে আমার এই আইকনটা রাখলাম। আইকনের কালারগুলো চেঞ্জ করে আমাদের যেটা করতে হবে, এখানে যেহেতু আমার এই আইকনটা পিছনে চলে গেছে, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। অ্যান্ড এই কালার থেকে আমি এখানে এই ফোনের আইকনটা চেঞ্জ করে দিলাম। তারপর ওয়েব আইকন, ওকে, ওয়েব আইকনটা আমার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, দেন চেঞ্জ টু কালার। ওকে, এটা মিডল করার জন্য আমাকে আনগ্রুপ করতে হবে, এটাকেও আমি আনগ্রুপ করে রাখতেছি যেহেতু মিডল করব। এটার কালার চেঞ্জ, এই সেম কালারটা ইউজ করলাম এখানে। জাস্ট শিফট হোল্ডার দিয়ে একটু ছোট করে এটাকে আমি এখানে রেখে দিলাম, উপরে উঠিয়ে দিলাম লেয়ারটাকে। অ্যারেঞ্জ থেকে আমি দুটাকে অ্যারেঞ্জ করে দিলাম। এখন এটাকে একটু ছোট করতে হবে, দেন এটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে ইউজার নেমটা লিখতে হবে। আমরা এই যে এটাকে একটু বড় করে দিলাম। এখানে ইউজার নেম হচ্ছে মিথেল স্মিথ, গ্রাফিক ডিজাইনার। এটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে আমার সবগুলা শেপ উপরে উঠাতে হচ্ছে, কারণ এগুলা কিন্তু ক্রিয়েট করেছিলাম যার ফলে এই নিচে ক্রিয়েট হয়েছে। ওকে, সো এখন আমার এই শেপগুলা কিন্তু আমি যেহেতু আগে ক্রিয়েট করছি, যার ফলে এগুলা আমার লেয়ারের উপরে আছে, এগুলা পরে করছি, যার ফলে আমরা জানি প্রত্যেকটা লেয়ার নিচে দিয়ে অ্যাড হয়। এজন্য আমার এইগুলা সবগুলা উপরে উঠাতে হচ্ছে। আমি যদি আবার এই সবগুলা শেপকে ধরে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ব্যাকে পাঠিয়ে দিই, এই যে ব্যাকে একদম নিচে চলে আসছে। এখন আমি যে কোনো কিছু এখানে এনে রাখি না কেন, এটা কিন্তু উপরে শো করবে। ওকে, আমরা ইউজার নেমটা এখান থেকে সবগুলা হোয়াইট করে দিচ্ছি। অ্যান্ড এই যে মিচেল স্মিথ, এটাকে একটু বোল্ড করে দেই। বোল্ড করে দেওয়ার পর আমাদের এই যে আইকনটা, এটাকে হোয়াইট করে দিতে হবে। হোয়াইট করে দেওয়ার পর আমরা এই তিনটাকে গ্রুপ করে আমরা এই ইলিপসের সাথে এটাকে রাইট পার্শ্বে অ্যালাইন করলাম। অ্যান্ড এই শেপটার ভিতর আমার আবার এই তিনটাকে মিডলে অ্যালাইন করতে হবে। ওকে, সো আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, লোগোটাকে আরেকটু বড় করে দিতে পারি। এখান থেকে যদি লোগোটাকে আরেকটু সিম্পলি বড় করে দেই, দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে আমি জাস্ট এই শেপটাকে এইটুকু কেটে দিতে চাচ্ছি। পাথ ফাইন্ডার থেকে ফ্রন্টটা কেটে দিলাম। ওকে, নাও আমি এখানে এটার মিডলে আমি অ্যালাইন থেকে এই যে এটা বসালাম। সো আমি দেখতেছি এখানে এখন এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে আমার এটাকে একটা গ্রুপ করতে হবে, এটাকে একটা গ্রুপ,
দেন এটা একটা গ্রুপ করার পর আমার এই তিনটাকে একসাথে ধরে অ্যালাইন করব মিডলে, এই যে অ্যালাইন টু সিলেকশন। দেন এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে আমি অ্যালাইন করে দিলাম, লেয়ারটাকে আমি এদিকে দিয়ে দিলাম। সো আমি এখানে দেখতে পারতেছি আমার এখানে ব্যাক পার্টটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এখানে পেয়ে গেছি। এখন আমার ফ্রন্ট পার্টটা করতে হবে। ফ্রন্ট পার্টটা করার জন্য আমরা জানি ফ্রন্ট পার্টে কিন্তু ডিজাইন একদম কম, ব্যাক পার্ট অর্থাৎ যেটা ব্যাক পার্ট ওইখানে একটু ডিজাইন করতে হয়। ফ্রন্ট পার্টটা আমরা সিম্পল রাখবো। আমরা জাস্ট কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এই যে জিনিসটা আছে এটাকে অল্টার ধরে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে একটা, যেহেতু এরকম একটা থিমস ইউজ অ্যাপ্লাই করেছি, আমি দেখি এখান থেকে অল্টার ধরে এই সেম জিনিসটা এখানে নিয়ে আসলাম। যে আমি কিন্তু ইনস্ট্যান্ট আমার মাথায় কিন্তু চলে আসতেছে কোনটার পরে কোনটা রাখলে ভালো লাগবে, কারণ আমার প্র্যাকটিস করতে করতে আমার অনেকটা আইডিয়া চলে আসছে, যার ফলে কিন্তু আমি ইজিলি করতে পারতেছি যে কোনটার পরে কোনটা রাখলে ভালো লাগবে। আপনারা যখন একসময় ডিজাইন প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর আপনারা করবেন ডিজাইন, তখন আপনাদের মাথায়ও চলে আসবে কোথায় কোন শেপটা ইউজ করলে ভালো লাগবে, কোথায় কোন জিনিসটা রাখবো। ওকে, আমি এটাকে যদি আনগ্রুপ করে এই যে সেম জিনিসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে ডুপ্লিকেট করে আমি এটাকে ফ্রন্ট এটার সাথে, এই জিনিসটা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় আমি একটু এখানে কপি করে দেখাই। আমরা শিখেছিলাম যে পাথ ফাইন্ডার ইউজ করে ফ্রন্ট পার্টটা কিন্তু আমাদের এখান থেকে মাইনাস করা যায়। সো আমি যদি এই দুটাকে ধরে এখানে ক্লিক করি তখন কিন্তু এই যে ফ্রন্ট পার্টে যা ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যায়। আমি চাচ্ছি যে আমি এই সেম শেপটা এখানে থাকবে। সো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে আমার এই যে এই ভিতরের ছোট শেপটা ঠিকই থেকে যাচ্ছে। জাস্ট আমি ওটার ধরে এখানে আনলাম, আর বড় যে শেপটা, এই বড় শেপটা অরেঞ্জ শেপটাকে কেটে দিচ্ছে এখান থেকে, এই যে অরেঞ্জ শেপটাকে এখানে কেটে দিচ্ছে, যার ফলে আমরা এখান থেকে এই শেপটা পেয়ে যাচ্ছি। ওকে, যেমন এই যে বড় শেপটা আমার কিন্তু ভিতরে কিন্তু ছোট শেপটা আছে, আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে ছোটটাকে উপরে উঠিয়ে দিই তখন আপনাদের বুঝতে আরো সহজ হবে। আমি এটার কালার চেঞ্জ করে দিলাম। এখন আমার কি করতে হবে, ফ্রন্টটা এটার ফ্রন্ট এটার সাথে ডিলিট করে দিতে হবে। আমার এটা যা আছে স্টে এখানে দাঁড়িয়ে থাকবে। জাস্ট আমার এই ব্যাকের সাথে আমার এই যে এই শেপটার সাথে আমার এই পিছনের যে অরেঞ্জ কালার শেপটা, এই শেপটা মাইনাস হয়ে যাবে। জাস্ট এই যে মাইনাস ফ্রন্ট দিলে মাইনাস হয়ে গেছে। সো এটা সিম্পল, আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। আমিও এই সেম কাজটাই এখানে করতেছি, এটার সাথে আমি ফ্রন্টটাকে মাইনাস করে দিচ্ছি, যার ফলে আমার এখানে আরেকটা শেপ চলে আসছে। সো আমাদের এখানে ওয়েব অ্যাড্রেস আছে, আমরা চাইলে এখানে ওয়েব অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারি, অথবা আমরা যেহেতু ফ্রন্টে আছে আপনারা ব্যাকে রাখতেও পারেন, যেহেতু ব্যাক সাইডে আছে এই ওয়েব অ্যাড্রেসটা চাইলে ফ্রন্ট পার্টে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তারপর যদি রাখতে চান আমি এই সিম্পলি এটাকে ধরে এই কর্নারে আমি রেখে দিতে পারি। ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাকে পাঠিয়ে দিলাম। সো আমি দেখতেছি এখানে টোটালি একটা ইউনিক কনসেপ্ট আমি ক্রিয়েট করে একটা নতুন একটা ডিজাইন এখানে ক্রিয়েট করতে পেরেছি। এই দুটাকে আমি একটু নিয়ে আসছি এখানে। এই যে আমরা যদি এই দুইটার ডিজাইনকে আমরা কম্পেয়ার করি, এটা কিন্তু কোনো অনলাইন মার্কেট প্লেসে নাই, একদম টোটালি এখন আমি আমার ইনস্ট্যান্ট নলেজ থেকে কিন্তু এই ডিজাইনটা আমি ক্রিয়েট করেছি, যে পূর্ববর্তী এক্সপিরিয়েন্স যেটা, এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এই ডিজাইনটা থেকে আমরা হুবহু এখানে আরেকটা ডিজাইন করতে পেরেছি। কেউ কিন্তু এই ডিজাইনটা কপি ধরতে পারবে না, যে বা বলতেও পারবে না যে এটা থেকে এটা করা হয়েছে। সো আপনারাও এইভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করবেন। আমরা আরো ডিজাইন কিভাবে আইডিয়া জেনারেট করতে পারা যায় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আরো দেখবো। ফ্ল্যাট ডিজাইনেও আমরা ইউনিক ডিজাইন করব, আরো বিজনেস কার্ড ডিজাইনও করব। সো যত বেশি প্র্যাকটিস করব ঠিক তত বেশি আমাদের যে স্কিলটা ইমপ্রুভ হবে। সো আশা করছি আপনারা এই প্রসেসটা বুঝতে পেরেছেন, আমি কিভাবে এই প্রসেসটা অবলম্বন করে একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করেছি। সো পরবর্তী লেসনে আরো নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।